সুপ্রিয় সুধী, শুভ সন্ধ্যা। সান্ধ্যকালীন হাঁটার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। হাঁটা আমাদের শরীরের জন্য ভালো, সেটা আমরা কম বেশি সবাই জানি। কারণ হাঁটলে রক্ত চলাচল বৃদ্ধি পায়, হাঁটলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, হাঁটলে ঘুম ভালো হয়, ইভেন আমাদের মনও কিন্তু সতেজ থাকে। তো সব কিছু মিলিয়ে যদি ডাক্তার প্রেসক্রাইব করে যে হাঁটতে হবে, সেটা তো ম্যান্ডেটরি। আর যদি নিজের ভিতরে সচেতনতা থাকে যে এটা একটা ফিজিক্যাল এক্সারসাইজ, কাজেই এই ভালো বিষয়টাকে যদি নিজের ভিতরে ধারণ করা যায়, যে সুযোগ পেলে আসলে যেখানে একটু হাঁটার অভ্যাস করতে হয়, এটা আমাদের শারীরিক ফিটনেস তৈরি করে। তো যাই হোক, প্রতিদিনই কিন্তু আমি নিয়ম করে হাঁটি, কারণ আমাদের বাসায় দুটো ছাদ আছে। একটা ছাদ তুলনামূলক একটু ছোটো হলেও আরেকটা কিন্তু বিশাল ছাদ, এবং একসাথে সেখানে 50টা স্টেপ ফেলা যায়। আমরা এতদিন সব ভাবিরা মিলে হাঁটতাম। প্রতিদিন আমাদের ছাদে 10 থেকে 12 জন ভাবিরা আমরা হাঁটি, পারিবারিক গল্প করি এবং খুব মজা করে এই সময়টা আমরা পাস করি, এবং কীভাবে যে 1 ঘন্টা কেটে যায় সেটা বুঝিও না। কিন্তু যেহেতু 1 মাস রমজানের মাসে ভাবিরা বিজি ছিল, তারা বিভিন্ন নামাজ আর ইফতার এসব নিয়ে, সেই সময়টাও কিন্তু আমি বাসায় থাকলে কখনো মিস করি না। আমি প্রতিদিন হাঁটতে যেতাম আমার স্বাস্থ্যের কথা চিন্তা করি। আসলে একজন কবি কিন্তু আর একা হয় না, সে কিন্তু অনেক মানুষের মধ্যে থাকলেও যেমন তার একা রাজ্যে সে বিচরণ করে, আবার যখন সে একা একা থাকে সেখানেও কিন্তু তার একটা বিশাল রাজ্যের মধ্যেই সে বিচরণ করে। সে শব্দের সাথে, ছন্দের সাথে, প্রেক্ষাপটের সাথে, ঘটনার সাথে, কত কিছুর সাথে সে সময় পার করে। আমিও ঠিক সেরকমই, আসলে বোরিং হই নাই কখনো। আমি আমার মতো করে ছাদে হাঁটি। আবার অনেক সময় ভাই বোনদের সঙ্গে গল্প করতে করতে দেখা যায় যে কখন 1 ঘন্টা পার হয়ে গেছে। তবে সব কিছুর উপরে যে কথাটা আমি বলতে চাই, যে আসলে আমাদের সবাইকে নিজের স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে। স্বাস্থ্যের প্রতি সচেতন হতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আর নিজেকে ভালো রাখতে গেলে স্বাস্থ্যের যে ছোটোখাটো নির্দেশিকাগুলো, সেটা মানতে হবে। ধন্যবাদ সবাইকে।